সকল রোগের ঔষধ হচ্ছে জনগণের ম্যান্ডেট। 1 2 3টা প্রশ্ন, জি বলেন। আমেরিকা এবং বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে চুক্তিটা হয়েছিল, আমরা সাম্প্রতিক সময়ে দুজন সাবেক উপদেষ্টার কাছ থেকে শুনেছি যে এটার সঙ্গে বিএনপি, জামাত সহ অন্যান্য দল অবগত ছিলেন, তারা বিরোধিতা করেননি। এখন প্রশ্ন হচ্ছে যে আমি বুঝতে পেরেছি, অবস্থানটা কি? আমি বুঝতে পেরেছি। এই প্রশ্নটা এখন আসে না, এটা আগেই আসছে। যখন আগে আসছিল তখন আমি আমার নিজের একটা বক্তব্য দিয়েছি যে সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করে নাই। এখনও আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সাথে একটা শব্দ উচ্চারণ করে। এটাই হচ্ছে আমাদের পজিশন। এই যে সামনে স্থানীয় সরকার নির্বাচন, আপনি বলছেন যে সারা দেশে প্রশাসক নিয়োগ হচ্ছে, স্থানীয় সরকার নির্বাচনে আপনারা জামাত ইসলাম অংশগ্রহণ করবে কিনা এবং সেই নির্বাচন নিয়ে কোনো সংশয় রয়েছে কিনা আপনাদের? ইনশাআল্লাহ আমরা একটা নির্বাচনমুখী দল, আমরা গণতান্ত্রিক পন্থায় এই দেশের নেতৃত্বের পরিবর্তন চাই। কাজেই আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবারও আমরা ইনশাআল্লাহ করব স্থানীয় সরকার নির্বাচনের সকল স্তরে। এবং এইটা নিয়ে আপনি বলছেন কোনো আশঙ্কা আছে কিনা, অবশ্যই আছে। কারণ আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের পরে 2টা উপনির্বাচন হয়েছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। একটা শেরপুরে আর একটা বগুড়ায়, আপনারা সেখানকার চিত্র কাণ্ড কারখানা সবই দেখেছেন। আমরা এই ব্যাপারে শঙ্কিত যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। তবে আমরা জনগণকে অনুরোধ করব যে জনগণ যেন নিজের অধিকারের পক্ষে আরেকবার তারা যেন সজাগ হয়, সোচ্চার হয়। একটা জিনিস মনে রাখবেন, সকল রোগের ঔষধ হচ্ছে জনগণের ম্যান্ডেট। জনগণ জাগলে সব ঠিক আছে।